মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা কয় ব্রেন দাবি করে তোমার 7 বছরের বাচ্চা পোলা পায়, তাদের মাথায় ভূত ঢুকায়া ভালোই তো করো কামাই। এই যে আইডি কার্ডগুলা শিক্ষিত টিকটকার, তোমার তো চলে কে? আমি সমালোচনায় থাকতে চাই না, সবসময়ের জন্য আপনাদের মনে থাকতে চাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ের টিকটক কাঁপানো রাতারাতি ভাইরাল ডায়লগগুলি। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? যারা এই বইটা লেখছস তাদেরকে বলতাছি, তোদের না হয় রাস্তাঘাট পতিতালয়ে জন্ম, বাপের ঠিক নাই, তাই সাধারণ ভালো মানুষগুলোর পিছনে লাগছস কেন ভাই? গাইস, এই ডায়লগে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই দেখে নিব জিশান কাউকে মিন করে কিছু কথা বলতেছে, সেই ভিডিওগুলি দেখবো, তারপরে আলোচনা করব। তুমিও আমাদের মতো একই প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে টিকটক নিয়ে সব সময় কেন সমালোচনা করো? তোমার যে টিকটক আইডিয়া আছে, দেখো না তুমি আন্ধা নাকি সব ভিউ পাওয়ার ধান্দা? ব্রেন দাবি করে তোমার 7 বছরের বাচ্চা পোলা পায়, তাদের মাথায় ভূত ঢুকায়া ভালোই তো করো কামাই, তাহলে কেন তাকো ঘর জামাই? আরে ভ্রমর। তো যাই হোক প্রিয় দর্শক, নিশান কাকে মিন করে কথাগুলি বলতেছে আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন, কিন্তু তিনি মিন করে কথাগুলি বলার কারণে তার আইডিতে ফলোয়ার্স কমতে শুরু করেছে। কি কারণে কমতে শুরু করেছে? কারণ তিনি যার বিরুদ্ধে কথাগুলি বলেছেন তাকে ইয়াং জেনারেশনের মানুষগুলি অনেকটা ভালোবাসে। তো যাই হোক প্রিয় দর্শক, এটার বিরুদ্ধে প্রতিবাদী একটা ভিডিও বানিয়েছে এই ছোট ভাই। তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। এই যে আইডি কার্ডগুলা শিক্ষিত টিকটকার, তোমার তো চলে কে? উমরন ভাই আর ইউটিউবার টিকটকারদের নিয়ে ভিডিও বানাইলে তোমার তো চলে কে? তার মানে কি তুমিও এই টিকটকারের দলে? তো গাইস, এবার আমরা দেখে নিব টিকটকে বর্তমানে রাতারাতি ভাইরাল হওয়া এলেক্স সবুজের ডায়লগটি। আমি সমালোচনায় থাকতে চাই না, সবসময়ের জন্য আপনাদের মনে থাকতে চাই। তবে একটা কথা বাস্তব, পুরুষের সৌন্দর্যের প্রশংসা সবাই করে, তবে একটা সফল হওয়ার পরে সবাই সফল হোক। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব অনেকদিন ধরে সাজ্জাদ ভাইয়ের কোনো ভিডিও সামনে আসতেছিল না। তো রিসেন্টলি তিনি কয়েকটা ভিডিওতে ভয়েস দিয়েছেন, তার ভিতরে এই ভিডিওটি সবচাইতে বেশি ভালো লেগেছে। মেয়েদের মুখে ভালোবাসার কথা আর সিগারেটের প্যাকেটে থাকা ওয়ার্নিং, কোনোটাই আমি সিরিয়াসলি নেই না। তো গাইস, এরপরে টিকটকে ভাইরাল হয় এই ডিজে হুজুরের একটা ডায়লগ। মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা কয় ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। চাচাও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। তো যাই হোক প্রিয় দর্শক, বর্তমানে আরো কিছু ডায়লগ রয়েছে যেগুলি ভাইরাল রয়েছে। যারা এই বইটা লেখছস তাদেরকে বলতাছি, তোদের না হয় রাস্তাঘাট পতিতালয়ে জন্ম, বাপের ঠিক নাই, তাই সাধারণ ভালো মানুষগুলোর পিছনে লাগছস কেন ভাই? তবে সর্বশেষ এলেক্স সবুজ তার টিকটক অ্যাকাউন্টে 7 মিলিয়ন করে ফেলেছে। তো এটা নিয়ে তিনি টিকটকে তোলপাড় শুরু করে দিয়েছেন। তিনি 7 মিলিয়ন করে অনেক কিছু করে ফেলেছেন এবং বারবার পোস্ট করতেছে ধন্যবাদ 7 মিলিয়ন করে দেওয়ার জন্য। গাইস, অনেকেই তার থেকে বেশি ফলোয়ার্স অর্জন করেছে, কিন্তু তার মতো এত চিল্লাচিল্লি করে নাই। ফলোয়ার্স তো আমারও আছে, কিন্তু তোদের মতো না লাফাইয়া চুপচাপ থাকতে পছন্দ করি। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে মানিক মিয়ার বর্তমানের ট্রেন্ডিং এ থাকা ডায়লগটি নিয়ে। হেরে গেলে চলবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কিছু পরিচিত মানুষের যোগ্য জবাব দিতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে আজকের টিকটক ট্রেন্ডিং ডায়লগগুলি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আর ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।